হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দে লার্ন। দেখো, ক্লাস 4-এর মডেল কোশ্চেন পেপার 3 কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়। সঠিক উত্তরটি নিচে দিতে হবে। দেখো, একটা কোশ্চেন যখন হবে তখন কিন্তু তোমরা আগে কোশ্চেনটা দেখবে কি বলতে চাইছে, তারপরে উত্তরটা লিখবে। আমি দেখছি কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট। এবারে আমরা জানবে উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক। উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক। চার কোন কোন নামতায় আছে? দেখো, এক কোন নামতায় আছে, দু কোন নামতায় আছে, চার কোন নামতায় আছে, আর কি আছে? নেই। তাহলে এটা নির্দিষ্ট। এবারে এরপরে দেখো, এই যে চার, যখন আমরা গুণিতক করবো, দেখো চারিকে চার, চার দুনে আট, চার তিনে 12, চার চারে 16, চার পাঁচে 20। তাহলে এরকম চার পাঁচে 20, চার ছয় 24, চার সাথে 28, চার আটে 32, এরকম করতেই থাকবো। তাহলে এটা অনির্দিষ্ট। ঠিক আছে? তাহলে কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট, কিন্তু গুণিতক সংখ্যা অনির্দিষ্ট, মানে অনেক হতে পারে। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি। দেখো, আমি একটা পাতিলেবু এমন এঁকে দিয়েছি। দেখো, এটা যখন অর্ধেক করে নেব, এটা একটা তল, এটা একটা তল, দেখতেই পাচ্ছ, তাহলে 2টি তল। এবারে 8 সেন্টিমিটার সমান 80 মিলিমিটার, না 800 মিলিমিটার, না 8000 মিলিমিটার, আমরা আগে কষিয়ে নেব, তারপর আমরা দেখব। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, প্রত্যেকটা ঘর আমরা 10 করে ধরবো। এবারে যেহেতু আমাকে এখানে সেন্টিমিটার বলেছে, তাহলে সেন্টিমিটারের মাথায় আমি এখানে 1 রেখে কটা ঘর গেলাম? একটা ঘর, তাহলে 10। তাহলে 8 গুণিতক 10 সমান 80 মিলিমিটার। এখানে কত হবে? 80 মিলিমিটার। মৌলিক বা যৌগিক সংখ্যা নয় এমন একটি সংখ্যা হলো 1। এবারে কোনো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। দেখো, কোন সংখ্যাটি? দেখো, এই 9 হচ্ছে এককের ঘরে 9 হচ্ছে, দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। 6 যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যা দ্বারা জোড় সংখ্যাই প্রায় বিভাজিত হয়। ঠিক আছে? এরপরে দেখো, 6 7 42 ভাগ করে দেখব, 6 7 42। ঠিক আছে? শুধু যে যেমন দেখো, 9 বিজোড় সংখ্যা 18, 9 দুনে 18 তো কেটে যাচ্ছে। সবসময় যে বিজোড় সংখ্যার দ্বারা কি বিজোড় সংখ্যা কাটবে তেমন কোনো কথা নয়, জোড় সংখ্যাও কাটে। এরপরে দেখো, দুধ পরিমাপের একক হলো কি? লিটার। 375 গুণিত 100কে গুণ করলে এখানে দেখো 5 শূন্যে 0, 0 7 0, 0 3 0, 0 5 0, 0 7 0, 0 3 0। দেখো, 1 5 5, 1 7 7, 1 3 3। তাহলে দেখো, 0 করতে 0, 5 7 3। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটা হবে 37,500। কত হবে? 37,500। যে বছর লিপিয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? 28 দিন। যে মাসে লিপিয়ার হয় সেটা হচ্ছে 29 দিন, কারণ লিপিয়ার হওয়া মানে 366 দিন হয়ে যায়, তখন কিন্তু ফেব্রুয়ারি মাসটা একদিন বেড়ে যায়। লিপিয়ার মাস কাকে বলবো? যে মাস 4 দ্বারা বা 400 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে লিপিয়ার মাস। 5টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম কত? এবারে 5টি পেনের দাম কত? 45 টাকা। তাহলে একটি 5-এর থেকে 1 কম। তাহলে যেহেতু সংখ্যা কমে, পেনের সংখ্যা কমলে দামের সংখ্যা কমবে, তাহলে এটার মধ্যে হচ্ছে সরল সম্পর্ক। এবং 5টি পেনের দাম যদি 45 টাকা হয়, একটি পেনের দাম কিন্তু কম হবে, জানো তো, সংখ্যা তো কমে যাচ্ছে, তাই কম হবে। তাহলে 45 ভাজিত 5 সমান 9 5-এ 45। বুঝতে পেরেছ? এরপরে দেখো, দুটি পরস্পর ছেদি সরলরেখা ছেদবিন্দু সংখ্যা হচ্ছে 1। দুটি পরস্পর যখন সরলরেখার ছেদবিন্দু সংখ্যাটা অবশ্যই একটাই হবে। তাহলে আজকের মতন আমি ভিডিওটি শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমার পড়ানোটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য। ঠিক আছে?